নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত তো আছি অশোকগ্রাম অঞ্চলে, এবং অশোকগ্রাম অঞ্চল থেকে প্রায় 1 কিলোমিটার ভেতরে আমরা আছি, যেখানে একটি খাঁড়ি আছে, হানিফা সাগর বলে একটি খাঁড়ি আছে। সেই খাঁড়ির সংস্কার না হওয়ার ফলে এখানকার যে জমি, এবং আমরা দেখাচ্ছি যে চাষের জমি কিন্তু এই খাঁড়ি সংস্কার না হওয়ার ফলে দেখাচ্ছি চাষের জমি কিন্তু জলের তলায়। এবং এই নিয়ে আমরা অঞ্চলে যখন গেছিলাম, অশোকগ্রাম অঞ্চলে ছিলাম, ওখানকার যারা চাষি ভাইরা আছেন ওনারা কিন্তু অভিযোগ করলেন, এবং ওনাদের অভিযোগের ভিত্তিতে আমরা কিন্তু এই মুহূর্তে অশোকগ্রামের এই অঞ্চলেই আছি, যেখানে খাঁড়ির সমস্যা। এই খাঁড়ি দিয়ে আমরা দেখাচ্ছি আপনাদের জল বয়ে যাচ্ছে। এই যে জল কিন্তু এদিক দিয়ে আসছে, এই জায়গাটা আমরা অবশ্যই চাষি ভাইদের কাছ থেকে জেনে নেবো। এবং এই জল এই আপনাদের দেখাচ্ছি জলের যে স্রোত, জলের স্রোত কিন্তু বয়ে যাচ্ছে, এবং এই পাশে এই জল বয়ে যাওয়ার ফলে যে জমিগুলো দেখাচ্ছি আপনাদের, যে ধানগুলো কিন্তু জলের তলায়। আমরা আপনাদের রাস্তার উপর থেকে আর একটু দেখাচ্ছি, দেখালে আরও পরিষ্কার দেখাতে পারবো যে ধানের জমি কিন্তু পুরোটাই জলের তলায়। এই ধানের জমি জলে একেবারে জলমগ্ন। আমরা সরাসরি চাষি ভাই যারা আছেন ওনাদের সাথে কথা। দাদা, কি সমস্যা বলুন তো আপনাদের এই ধানি জমি, এই যে খাঁড়ি নিয়ে আপনাদের কি সমস্যা? আমাদের ধানগুলো ডুবে যাচ্ছে, তার জন্য এই খাঁড়িটাকে সংস্কার করতে হবে। মানে এই খাঁড়ির নাম কি? এটা হলো হানিফা সাগর। হানিফা সাগর, হ্যাঁ। আচ্ছা, এই হানিফা সাঁকো, হ্যাঁ। এই হানিফা সাঁকো এইরকম এই বিহাল অবস্থা কতদিন ধরে? এটা অনেক দিন ধরে হচ্ছে, ধরুন 3 বছর। হ্যাঁ। মানে 3 বছর ধরে এরকম সংস্কার হয়নি? না না তো তা গত 3 বছর ধরে কি আপনাদের এই এরকমই সমস্যা হচ্ছে। তাতে কি হয়? মানে আপনাদের চাষের জমি যে চাষ করেন, ক্ষতি হয়, প্রচন্ড ক্ষতি। ধান পাই না। ধান পান না? না। তো আপনারা এলাকায় আপনাদের যারা দায়িত্বে আছেন পঞ্চায়েতে জানিয়েছেন? হ্যাঁ, জানাইছি, তো ওরা কাজ করতে পারে না। হ্যাঁ, কোনো গুরুত্ব দেয় না। কোনো গুরুত্ব দেয় না। কি বলে? করবো এরকম যে আপনারা ধান যায় খাড়ি কাটি দিয়ে আসেন, আমরা খাড়ি যাচ্ছি, খাড়ি কাটি দিয়ে আসছি। বলছি যে অঞ্চলে কাজ নাই। অঞ্চলে টাকা আসে না, কাজ করতে পারে না। আচ্ছা, আর বিশেষ করে হরিশপুর হ্যাঁ, আর ওই যশোরালে হুম, ওখানে বাঁধ বাঁধে, ওখানে বাঁধ ডেলি বছরে বাঁধ বাঁধে আর কাটি দিয়েছি, তবে আমরা ধান হয় না হলে হয় না। ওরা ডেলি বছরে ওরা বাঁধ বাঁধে, 5টা 6টা করে বাঁধ বাঁধে। আচ্ছা, আমরা অঞ্চলে তো জানাইছি যে বাঁধ ওগুলো যাই বলেন, বাঁধগুলো কাটি দিতে বলেন, কেউ কথা শোনে না। কিন্তু বাঁধ বাঁধার ফলে কি হয়? আপনাদের অসুবিধাটা কি হয়? ওইদিকে বাঁধ বাঁধলে ওইদিকে জল নাই, আমাদেরকে এদিকে ধান ডুবে যায়, ডুবে যাচ্ছে ধান, তখন আমরা বাঁধ কাটি দিতে যাই। আচ্ছা, হ্যাঁ দাদা, জলটা এইদিকে দাঁড়ায় যায় উত্তরে। মানে ওরা বাঁধ দেওয়ার ফলে আপনাদের এদিকে জল এসে দাঁড়িয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তো আপনারা ওখানকার মেম্বার কে আছেন জানেন? না, আমি জানি না। আপনারা জানেন দাদা ওখানকার মেম্বার কে আছেন? যে বাঁধ বাঁধছে তার নাম কি? ওনাকে আপনারা বলেছেন যে ওনার বাঁধ বাঁধার ফলে আপনাদের সমস্যা হচ্ছে? হ্যাঁ, বলা আছে। কি বলছেন উনি? ইনি মাছ মারছে, খাচ্ছে, আমাদের কথা শুনে না। যখন আমরা যাই তখন মনে করো ভাত তুলে দিয়ে আসি, আবার তারপরে ভাত বাঁধে হবে। আপনারা কতজন চাষি ভাই আছেন যে এই যে বাঁধ দেওয়ার ফলে, হাজার জন আছে। মানে আপনাদের এই বাঁধটা ওরা দেওয়ার ফলে আপনাদের জমিতে জল চলে আসছে? জল চলে আসে। আর খাড়িটা নির্মাণ না করলে হবেই না, ওইদিকে উঁচু, আমাদের দিকে নিচে। খাড়িটা গোটায় ওইদিকে উঁচু, আচ্ছা, আর এদিকে আমাদের গোটায় নিচু, আরো বাঁধ বাঁধলে আরো আমাদের ডুবে যায়। এগুলো হওয়ার জন্য দামগুলো দেখো কি এই দেখো অবস্থা হয়ে খাড়ির গেছে। কিরকম দাম। এই যে পানাগুলো যেটা দেখতে পাচ্ছি আমরা, এইগুলো সংস্কার না হওয়ার ফলে আপনাদের আরো জল উপচে যাচ্ছে। ক্ষতি হয়ে যাচ্ছে। এই খাঁড়িটা কত গভীর আছে জানেন? কতটা গভীর? এইদিকে মোটামুটি এখন 3 ফিট আছে। আর এটা কত ফিট ছিল আগে হ্যাঁ? আগে মোটামুটি মানে গভীরতা যেটা, মোটামুটি 8-9 ফিট ছিল। আর এখন সেটা জমে এখন 3-4 3 ফিট হয়ে ফিট। গেছে। হ্যাঁ, আচ্ছা, সেই কারণে আপনাদের জল উপচে চলে আসে। এই রাস্তাতে কি জল চলে আসে? এই যে রাস্তায় জলে চলে এসে। আচ্ছা, মানে এই খাঁড়ি থেকে আপনার রাস্তায় জল চলে আসছে। এই আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে খাঁড়ি। খাঁড়িতে এই মুহূর্তে কিন্তু জলের ভালো স্রোত আছে, এবং এই খাঁড়ি থেকে রাস্তা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে রাস্তায় কিন্তু চাষি ভাই যারা আছেন ওনারা বলছেন রাস্তায় জল চলে আসে, এবং রাস্তায় জল অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় জলও আছে। এই রাস্তায় জল,
এবং এই 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 রাস্তায় জল থাকার ফলে বাঁধটা দেওয়ার ফলে আপনাদের সমস্যা হচ্ছে। ওই বাঁধটা কোথায় আছে? বাচ্চা ওই ভিতরে আছে, একটু ভিতরে। যশোরাল আর হরিশপুরের মাঝখানে। আচ্ছা, এখানে বাঁধ দেওয়া হচ্ছে। ওখানকার মেম্বারের নাম কি বললেন? চঞ্চলা রায়। চঞ্চলা রায়। ওনাকে বলেছেন যে ওনারা ওদিকে এর বাঁধ আগে দেওয়ার ফলে বলা হয়েছিল যে ব্রিজটা হয়েছে এখানে হুম যশোরালে, এখানে জিপসি দিয়ে করে একদম খাড়িটা একদম পুরো আকারে বাঁধিয়ে রেখেছিল। হুম এখন বর্তমান খাড়িটা বাঁধটা বাঁধাই আছে, আমরা যাই কয়েকজনা যাই, 8-10 জনা যাই, বাঁধটা কেটে দিয়েছিলাম। আচ্ছা এখন তো পুরা জল হয়ে এখন তো আর কাটা যাবে না। হ্যাঁ আমরা বারবার বলছি এখানকার মেম্বারকে, সুপারভাইজারকে। হুম কথা শুনছে না। আচ্ছা আমাদের যে প্রধান আছে, হ্যাঁ আমাদের প্রধানও কথা শুনে না এখনকার। আচ্ছা বুলবুলি মুর্মু, বুলি মুর্মু, হ্যাঁ উনিও শোনেন আমাদের কথা। ওনাকেও আপনারা হ্যাঁ, বলেছেন? অনেকবার পায়ে ধরিনি, এটুকুই আচ্ছা খালি পায়ে ধরিনি, বাদ বাকি সবকিছু করা হয়েছে। আচ্ছা পঞ্চায়েতের যত লোক আছে কেউ শুনে না কথা, পঞ্চায়েতের যে staff আছে, যতগুলো কর্মী আছে কেউ কথা শুনে না। যেগুলা বড় বড় নেতা কথা আছে কেউ শুনে না এগুলা কথা। মানে আপনাদের এই সমস্যা আপনারা এদের একাধিকবার জানিয়েছেন, কিন্তু আপনাদের কথা শুনে না। প্রধান মেম্বার যা আছে কেউ করে না। আপনাদের এই মুহূর্তে দাবিটা কি? মানে আপনাদের আমাদের দাবি হচ্ছে আমাদের খালিতে আমরা জল থেকে মুক্ত পাবো, আমাদের জমিতে চাষ ভালো হবে, ধান পাবো, তবে তো আমরা খেয়ে বাঁচবো। মানে আপনাদের এই মুহূর্তে দাবি হচ্ছে খালটা সংস্কার করা, এটুকুই। খাড়ি সংস্কার করা, আর যে ওইদিকে যে বাঁধ যে জায়গাটা দিচ্ছে, বাচ্চা যেন আর কোনোদিন না দেয়, ওই বার্তা যেন না পড়ে আর। আর কোনোদিন আচ্ছা যেন ওই বাঁধটা যেখানে দিচ্ছে ওই জায়গাটার নাম কি? যশোরাল। যশোরাল। আর হরিশপুরের মাঝখানে ওই দুইটা গ্রামে। আচ্ছা, মানে ওখানে বাঁধটা না, মানে আপনাদের দাবি ওইখানে যে বাঁধটা যাতে না দেয় আর এই খাঁড়িটা সংস্কার করা। এই দিকে জঙ্গলগুলো উঠাই দিলে কিন্তু এই জলটা মাত্র থাকবে না, হ্যাঁ জলটা শুধু কমপ্লিট করতে হবে। এবার এটাই পানাটাই সাফ করব। যে বৃষ্টিটা হয়েছে এটা হালকা বৃষ্টি হয়েছে, মানে বেশি যদি বৃষ্টি হয় তাহলে তো ধানটাই হবে না আমাদের। আচ্ছা, এটা তো হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো ওরকম আমাদের দিকে হয়নি এবার। বৃষ্টি তো হয়নি এরকম। মানে এই হালকা বৃষ্টিতেই আপনাদের জমিতে হালকা এইভাবে জল বৃষ্টির জমে জন্য রয়েছে। এটা হয়ে গেছে। আর যে বৃষ্টি বেশি হয় তাহলে বৃষ্টি বেশি তাহলে তো আমরা জলে ডুবে যাবো জলবাকার এখানে। হয়ে যাবো। তাহলে সেক্ষেত্রে আপনাদের ধান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নষ্ট মানে আমরা কিছুই পাবো না ধানের। এই ধানটা ডুবে গেলে ধানটা প্রচুর খরচা ম্যাডাম, প্রচুর ধান তো আর হবে না, যেরকম ডুবে গেছে এগুলো ধান তো হবে না। হবে না এই ধানটা। আচ্ছা আচ্ছা, লাগাতে পারবো না, আর বিচন নেই, এই যে ধান যে ডুবে রয়েছে এগুলো আর নষ্ট হয়ে গেল। এগুলো আর হবে না, এগুলো আর পাবো না, আচ্ছা, এগুলো গাড়িতেও পারবো না, বিচন নেই। ওই জায়গাটা নিয়ে যাবো। এই কপালে 10 বিঘা মাটি পাট আসলে পাটগুলো হয়নি। এরকম কত নষ্ট হয়েছে? মোটামুটি এরকম 1000 লোক হবে। 1000 লোকের? লোকের হয়ে গেছে এই বেলা, ফির আবার ফির মোটামুটি এগুলো দিয়ে মোটামুটি 15-20 বিঘা, কারো কারো 2 বিঘা 4 বিঘা 4 বিঘা করে পাট ছিল, পাট একটা হয়নি। হয়নি, সব ভাঙে শেষ। একটা বানে সব শেষ হয়ে গেছে, অল্প জল হলে বন্যা লেগে যায় এদিকে। এর আগে আমরা পাট আবাদ করছি, চাষ করছি, কিছুই ব্যাপার না। হুম এই কয়েক বছর ধরে আমাদের খুব সমস্যা এই খাড়ি নিয়ে। এই খাড়ি নিয়ে খাড়ি সংস্কার না করা বলতো জলটা জমে যাচ্ছে, সমস্যা হয় না খাড়িটা। মানে মূল অঞ্চলের যে স্টাফেরা আছে হ্যাঁ। কেউ কথা শুনছে না, সবাই সেটা মুখ যে টিপে ভালো চুপ করে ব্যবস্থা থাকছে। সেটা আপনি করেন। যেটা ভালো হবে আমাদের জন্য, এই জল থেকে জনগণের। মুক্তি পাই, সেই ব্যবস্থাটা করলে আমাদের খুব ভালো হয়। তাহলে আমরা খুব মুশকিলের মধ্যে আছি। অঞ্চলে কোনো লোক কথা শুনছে না, প্রধান মেম্বার হতে কেউ না, গোটা স্টাফটা যে আছে অঞ্চলে সব কেউ কথা শুনছে না। বলছি তো কথা, এখন আমাদের অঞ্চলে টাকা আসেনি, আচ্ছা কোনো ইয়া নেই, এলে মানে 100 দিনের কাজ নেই, মেলা রকম সমস্যা দেখাচ্ছে আমাদেরকে। অথচ আমরা শুনতে দেখেন আবার ধানগুলো কি অবস্থা। এই চলো ম্যাডাম, ওইদিকে চলে। এই যে খাড়িটা আপনাদের দেখাচ্ছি, এই 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 খাড়ি, কিন্তু এটা খাড়ি বলে কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। খাড়িটা একেবারে জঙ্গলে ভর্তি। এই আপনাদের দেখাচ্ছি এই খাড়ির অবস্থা, এবং এই খাড়ির জল, যেহেতু খাড়ি একেবারে ক্লিয়ার নেই, যেহেতু সংস্কার করা নেই, তাই এই জল কিন্তু উপচে চাষের জমি থেকে। যেই আপনাদের আমি চাষের জমি দেখাচ্ছি, এই হচ্ছে চাষের জমি। পুরো চাষের জমি ওনারা যে বিচন দিয়েছিলেন সেই বিচন কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা আমাদের 4টে বুথের খাড়ি। আচ্ছা এটা 4টে বুথের খাড়ি, আমাদের সংস্কার করছে না অঞ্চল। আচ্ছা, মানে এই যে বিচনগুলো এগুলো যে নষ্ট হয়ে গেছে, এখানে আবার লাগানো যাবে? ওই বাঁধের কারণে, ওখানকার বাঁধের কারণে এগুলো বাদ আর এই যে জঙ্গল সাফ করছে না।
খাড়ির ছবি দেখো, খাড়ির ছবি দেখো, এই যে খাড়ি দেখেন, কিভাবে দাম হয়েছে। আচ্ছা, মানে ওনারা যে খাড়ি বলছেন আমি কিন্তু যাওয়ার মতো অবস্থা নেই, এবং এই যে বিচল লাগানো যে চাষের জমিতে কিন্তু জল ছাড়া আর কিছু চোখে পড়ছে না। আচ্ছা দাদা, আপনারা বলুন, এই যে বিচন ছিল, বিচন তো দেখা যাচ্ছে না, জলে জল, তো এখানে কি আবার বিচন লাগানো যাবে না? এইটা না, নষ্ট লাগা যাবে না, বিচলে তো নাই, বিচলে শেষ। ও, তো এবারের মতো চাষ মানে আপনাদের আর তো এই যে জমিগুলো, এই যে ধান নেই, এই জমিটা কি হবে? একদম সরষে গম। ও, তাহলে এবারে এই চাষের তো ক্ষতি হলো। হ্যাঁ? পুরো লোকসান হয়ে গেছে, আচ্ছা, ক্ষতি হয়ে গেল এটা। এই যে দেখানো হচ্ছে এই ভাইয়ের কিন্তু এবারে জমিতে এই যে চাষ আর হবে না, উনি কিন্তু ক্ষতিগ্রস্ত হলেন। এবারে কিন্তু ওনার জমিতে, আরে জল তো ওনার তো প্রায় আপনাদের দেখাচ্ছি, এত জল ওখানে। পুরোটা এইভাবে, খাড়ি সংস্কার থাকলে এতগুলো জল থাকে না, খাড়িটা যদি পরিষ্কার থাকে এতগুলো জল থাকে না, জল একটাও থাকে না, আমাদের পাট এগুলা ভাঙি সব। এই জল মেন সমস্যা আগে খাড়িটাকে ওখানে বাঁধ ওটা বন্ধ করতে হবে। এক নম্বর বন্ধ করতে হবে, ওখানে আর খাড়ি দুই নম্বর ওই এটা মোটামুটি করতে হবে। 6টা 7টা করে বাঁধ বাঁধে। ওই বাঁধ বাঁধাগুলো যশোরালের লোক আর হরিশপুরের লোক, এই দুটো গ্রামের লোকে ওখানে বাঁধ বাঁধে। ওগুলাকে আগে বন্ধ করতে হবে। চঞ্চলা যে এরিয়া বাদটা পড়ে, আচ্ছা, ওই এরিয়ার চঞ্চলা নাম মানে যেখানে বাদ পড়ে তার মেম্বারের নাম। মানে বলতে গেলে কথা ওদের তো ক্ষতি হয় না, ওরা বলতে যান। এই হচ্ছে খাড়ি। না খাড়িটা বাস এরকম খাড়িটা কত কিলোমিটার আছে টোটাল? এটা মোটামুটি 20 কিলোমিটার না, 20 নয়, 12-13 কিলোমিটার। একটা ও, এখানে ও এটাই ব্রিজ, হ্যাঁ এটাই ব্রিজ। কিন্তু ব্রিজের কিছু নেই এখন। কিছু নাই, জল কিছু যাওয়ার কোনো এক নাই। দেখো ব্রিজের অবস্থা। চলো ভাই এগো। হ্যাঁ চলো চলো। এই ধানি জমি দেখাচ্ছি আপনাদের, এগুলো এখনো তাও মানে দেখা যাচ্ছে কিছু হবে না, এগুলো ধান হবে হবে এগুলো কিছু হবে। এখনো কোনো গ্যারান্টি নাই। বৃষ্টি না হলে। হ্যাঁ, বৃষ্টি না হলে আর জল তো ভিতরে ঢুকতেছে। মানে বৃষ্টি হলে তাহলে আপনাদের সমস্যা হয়ে যাবে। পুরো জমিতেই জল। এই ব্যবস্থা যে আছে কঠিন। আমরা এই মুহূর্তে আপনাদের কিন্তু অশোকগ্রাম অঞ্চলের এই যে খাড়ি দেখালাম, খাড়ির এখানে আছে, এখানে 1 নম্বর বুথে পড়ছে এই যে অঞ্চলটি দেখাচ্ছে, এটা 1 নম্বর বুথে পড়ছে। এখানে চাষি ভাইরা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, ওনারা আমাদের দেখালেন, এবং ওনারা কিন্তু ওনারা আমরা অঞ্চলে ছিলাম, অঞ্চলে কিন্তু এই চাষি ভাইরা গেছিলেন ওনাদের সমস্যার কথা জানাতে। কিন্তু চাষি ভাইদের বক্তব্য, মেম্বার এখানে যারা আছেন বা যিনি প্রধান আছেন, প্রত্যেককে জানিয়েও ওনারা কিন্তু ওনাদের সমস্যার সমাধান এখনও হয়নি, এবং লাস্ট 3 বছর ধরে ওনারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়ে রয়েছেন, এমনটাই কিন্তু ওনারা জানালেন। এবং আমরা প্রশাসনের সুনজরে আনার চেষ্টা করব। এই মুহূর্তে আমি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত অশোকগ্রাম থেকে 1 নম্বর বুথ থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। আমরা এই মুহূর্তে কিন্তু চাষি ভাইদেরকে সাথে করে এই মুহূর্তে অশোকগ্রাম পঞ্চায়েতে আছি, যেখানে আমরা প্রধানকেও পেয়েছি। চাষি ভাইদের যে সমস্যা সেটা আমরা সরাসরি প্রধানদের সঙ্গেই কথা বলি। অশোকগ্রাম অঞ্চলে হানিফা সাঁকো বলে একটি খাঁড়ি আছে, যে খাঁড়িতে সংস্কার না হওয়ার ফলে জল উঠছে, চাষের যে জমি, চাষি ভাইদের জমি কিন্তু প্রায় বেশিরভাগ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, হাঁটুর ওপর জল জমে গেছে, তাতে ওনারা যে বিচন লাগিয়েছে সেই বিচনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি জানতেন? আপনার কাছে কি এই বিষয়টা এখনই জানতে পারতেছি, আগে তো আমাকে জানায়নি। সঞ্চালক, আপনার কথা বলছি, তো আপনি এই বিষয়টা জানতেন না? না, আমি জানতাম না। আচ্ছা সঞ্চালক দাদা, আপনি কি বিষয়টা জানতেন, মানে এই যে ওনাদের এই যে সমস্যা? মানে জানতাম, কিন্তু কথা হচ্ছে আমাদের 100 দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ করে রাখছে, আমরা সেই কাজটা করতে চাইছিলাম, কিন্তু যেহেতু আমাদের কাজ বন্ধ আছে 100 দিনের কাজ, আমরা তো লেবার পেমেন্ট পঞ্চায়েত থেকে যে ওয়ান ফান্ডের যে পরিস্থিতি সেটা তো আমরা তো করতে পারছি না। তো সেই কারণে আমরা তদরূপী সরকারের কাছে আমরা করছি যে যাতে আমাদের এই আদরটু হানির যে খাড়িটা আছে সেটা যেন আমাদের খনন করা হয়, এটুকু সরকার দৃষ্টি আকর্ষণ। হ্যাঁ, মানে 100 দিনের কাজ বন্ধ আছে, কিন্তু সেটা চাষি ভাইরা প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার সেটা কি জানিয়েছেন আপনারা?
না, আমরা জেলা জানাইনি, পরিষদে আমরা আজকে বা জানতে পারলাম। বিডিও অফিসে? আমরা আজকে জানতে পারলাম যে এই জমির ক্ষেতের ক্ষতি হচ্ছে, তো আমরা যথারীতি আমার ভিডিওকে জানাবো বিষয়টা যত তৎপরভাবে। ওনাদের মূলত দুটি অভিযোগ। একটি অভিযোগ হচ্ছে ওনাদের খাল সংস্কার করতে হবে, খাঁড়ি যেটা, আর দ্বিতীয় সংস্কার হচ্ছে পাশেই দুটি গ্রাম আছে যারা বাঁধ দিয়ে দেয়, যার ফলে ওখানকার যে জলটাও এনাদের জমিতে মানে এখানকার যে চাষি ভাইরা আছে তাদের জমিতে চলে আসে, যার ফলে বন্যার পরিস্থিতি হয় এবং ওনাদের শস্য নষ্ট হচ্ছে। এবারে ওনাদের পাট নষ্ট হয়েছে এবং বেশ কিছু জমিতে ওনারা যে বিচন লাগিয়েছেন, ধানের বিচন, সেটিও নষ্ট হয়েছে। তা ওনাদের এই মুহূর্তেই দুটো দাবি, যে একটি হচ্ছে বাঁধটা যাতে না দেয় এবং দ্বিতীয় হচ্ছে খালটা সংস্কার করা। ম্যাডাম, আমাদের তো পঞ্চায়েতে সেরকম ফান্ড নেই, আমাদের 100 দিনের প্রকল্প। এইটা খালি খনন টোটালে যে মানে খনন করতে যে পয়সাটা অত যে লাগবে সেটা তো আমাদের পঞ্চায়েতের নেই। আমরা যাই ভিডিও ম্যাডামকে বলবো এবার কি সমাধান করতে পারছি, আমরা দেখছি সেই বিষয়টা। মানে আপনারা ভিডিও ম্যাডামের নজরে আনার চেষ্টা করছি, নজরে আছি যাতে বিডিএ ম্যাডাম আমাদেরকে এটা সহযোগিতা দিতে পারে। আমরা বলবো যে জনগণের ভালো হোক, ওদের অসুবিধা যদি না হয় সেটাই আমরা চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি প্রধানের সাথে কথা বললাম এবং সঞ্চালক দাদার সাথে কথা বললাম। নাম কি? জাহাঙ্গীর হোসেন। আমরা প্রধানের সাথে কথা বললাম এবং এখানকার যিনি সঞ্চালক দাদা জাহাঙ্গীর হোসেন দাদার সাথে কথা বললাম। ওনারা কিন্তু জানালেন ওনারা বিডিও ম্যাডামের কাছে এই বিষয়ে জানাবেন এবং এই যে সমস্যা, এই সমস্যাটা যাতে মানে সমাধান হয় সেই ব্যাপারে কিন্তু ওনারা চেষ্টা করছেন, এমনটাই ওনারা জানালেন। এই মুহূর্তে অশোকগ্রাম পঞ্চায়েত থেকে আমি সবিতা, সংকেত। Subscribe our channel. Press the bell icon.